দুলে আকাশেরি সন লে মা আমেনার কোলে রে রাসূল কে এলো দুনিয়ায় রে রাসূল নাম। সেই ফুল যদি না ফুটিত আল্লাহ কোনো কিছু না বানাইতো রে, রাসূল যদি নাই আসিত আল্লাহ কোনো কিছু না বানাইতো রে, অন্ধকারে পড়ে থাকে তো আরে আরে অন্ধকারে পড়ে থাকে তো এই দুনিয়ারে রাসূল না এলো দুনিয়ায় রে রাসূল না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আওয়াজ হচ্ছে না, জোরে কোন সুন্দর বলেন, সুন্দর আরো জোরে বলেন সুন্দর। আমরা একটা ব্যতিক্রম ধর্মীয় সুফিবাদী লাইনে যেহেতু আমরা আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে যেটা আমরা সহজভাবে বুঝবো, আমাদের কথাগুলো যদি ভালো লাগে সুন্দর বলবেন জোরে চিল্লাইয়া, আর যদি ভালো না লাগে তাইলে বলবেন যে অসুন্দর অসুন্দর, ঠিক আছে কিনা? কিলে আমি আজকে আমরা যেহেতু চেঞ্জ, আমরা এই দেশের মধ্যে আমরা যারা আছি, এই যে আজকে এখানে যে ফুলগুলা একসাথ হয়েছি, আমাদের আলোচনা, আমাদের চলা, আমাদের সব কিছু ভিন্ন। আমাদের সব কিছু কি বাবা কথা বলেন? আমাদের সব কিছু আলাদা, আমাদের সব কিছু আমরা ওই রাসূল মানি যেই রাসূলের আদর্শের মধ্যে মারামারি নাই, কন্যা সুবহানাল্লাহ। আমরা ওই রাসূল মানি যেই রাসূলের আদর্শের মধ্যে হিংসা নাই, অহংকার নাই, সিটারি নাই, বাটপারি নাই, ধর্ম ব্যবসা নাই, ধর্মের নামে পকেট ভরে নাই। যে আমরা ওই রাসূলের আদর্শ মানি যেই রাসূল নিজেই উম্মতের কল্যাণের জন্য কাজ করছে, জোরে বলেন সুন্দর। তাইলে আমাদের আদর্শ যেহেতু এইদিকে, তাইলে আমরা আজকে থেকে নতুন ভাষা ব্যবহার করি। আমাদের যেই কথা ভালো লাগবে সেই কথা আমরা জোরে বলবো সুন্দর। কি বলবো? জোরে বলবো। কি বলবো? আর যেই কথা ভালো লাগবে না, এটা চেঞ্জ হইতে একটু সময় লাগবে। আমারও কেন, এতদিন তো সারা জীবনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইছি, তো ফাঁকে দিয়ে একবার কইয়া লাইছি কিন্তু, ঠিক না? সুবহানাল্লাহ কইছি না? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ মহান। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ মহান। তো এটা আমি আমনে কইলেও পবিত্র, না কইলেও পবিত্র। এটা আমি আমনে কইলেও মহান, না কইলেও তাইলে এটা যে ফাটিয়ে কইতেছে, আমরা হে ফাটির থেকে যেহেতু আলাদা হইতে চাচ্ছি, যারা ধর্ম ব্যবসা করতেছে, যারা ধর্মের নামে টাকা পয়সা লুটপাট করতেছে, যারা যেই মসজিদ মাদ্রাসার মধ্যে যেখানে ইসলামের ট্রেনিং দেওয়া হয় সেইখানে বোমের ট্রেনিং করাইতেছে, সেখানে বলৎকারী হচ্ছে, আমরা তাদের থেকে যেহেতু আলাদা হতে চাচ্ছি, তারা যেই কথাগুলো বলে আমরা সেই কথাগুলো আস্তে আস্তে ওই আদর্শ থেকে বের হয়ে সেই সঠিক রাসূলের আদর্শে যাব। বলেন না সুন্দর? আরো জোরে বলেন সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া মানুষ সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর। গাও বাবা গাও। জানি না কত সুন্দর দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর, জানি না কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লা পাই যদি রাসূল আপনার দিদার মৌতের কষ্ট থাকবে না আমার পাই যদি রাসূল আপনার আর মৌতের কষ্ট থাকবে না আমার শান্তি পাব গো আপনাকে দেখিয়া শান্তি আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাবা একটু মন দিয়া বলেন এখানে যারা উপস্থিত আছেন রাসূল যে দেখে বিশ্বাস করেননি কে কে করেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও বাবা আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে আয়াত বানাই আনি নাই সূরা তওবার 105 নম্বর আয়াতে আমার আল্লাহর জবান কার জবান আল্লাহর জবান বাবারে কালকে সকাল পর্যন্ত আসি আহলে হাদিস তাকো সমস্যা নাই জামাতে ইসলাম তাকো সমস্যা নাই এই একটা ধর্মের 73 দল করছো 73 দলের প্রধানের সাথে বসতে রাজি আছি 73 দলের প্রধানের সাথে বসতে রাজি আছি আমরা যা কিছু করি ভুল বুঝাইয়া দাও কেন আমরা যাহা কিছু করতেছি এইগুলা তো আল্লাহ রাসূলকে খুশি করে কবর হাসর মুক্তির জন্য ঠিক না বে ঠিক এখন আমরা যদি এইগুলা যদি ভুল করি যদি বুঝাইয়া না দাও কিয়ামতের মাঠে তোমাদেরকে ছাড়া হবে না আর না হলে তোমরা আমাদের থেকে বুঝে নাও শতবার বুঝাইয়া দিতে রাজি জোরে কোন সুন্দর ওই ঠিক ঠিকও কইেন না এইটাও হেদের ভাষা সুন্দর ঠিক ঠিক কোন ভাষা হেগো ভাষা হেতাগো ভাষা আমগো ভাষা কি সুন্দর আমগো ভাষা কি দুনিয়া সুন্দর মানুষ ওর সুন্দরে সুন্দরে পা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ও বাবা যে আয়াতখানা নিয়েছি সূরা তওবার 105 নম্বর আয়াত কি বলছে আল্লাহ وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ জোরে বলেন সুন্দর আবার পড়ি সূরা তওবার 105 নম্বর আয়াত গুগল আলাইহিস সালাম এখন আছে কোন যুগ গুগল আলাইহিস সালামের যুগ আপনি কইলেই আইয়া লইব শুধু নেট থাকলে আর এমবি থাকলে হইব আমি গোলাম মঈনুদ্দিন কি বানাইয়া কইতেছি না এটা আছে কি বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর হেরারা কি কয় আল্লাহু আকবার কি কয় ও বাবা ধরেন কথা আমরা যাহা করি এবং করার নির্দেশ দিচ্ছি এ কাজী জাবের এই রহিজউদ্দিন বিশ্বাব মঈনুল কবির এই হাশেম ফকির আজকে যার দরবারে আসছি সোহরাব আল কাদরি যাহা কিছু করি গো তাহা যদি তিল পরিমাণ ভুল ধরাইয়া দাও খোদার কসম ওয়াদা দিচ্ছি আমরা শুধরাইয়া নিব কেন শুধরাই নাই শয়তান শুধরাই নাই কে জোরে বলেন কে আমার কথা না সূরা সোয়াদের আয়াতে আসছে একমাত্র শয়তান নিজেরে বড় মনে করে শয়তান কারে বড় মনে করে আর যারা মুমিন হবে গো যারা আল্লাহওয়ালা হবে যারা রাসূল প্রেমিক হবে যারা ওলি আল্লাহর পাগল হবে তারা একটা পায়খানার ফোকের থেকেও নিজেকে নিকৃষ্ট ভাবে সুন্দর কোন আরো জোরে কোন সুন্দর এখন তারা বলে আল্লাহু আকবার কি বলে ইডারে কাউন্ট এই দলে কে আল্লাহু আকবার এই দলে কে আবার লিল্লাহি তাকবীর কি তাকবীর ও বাবা আসেন এবারে আল্লাহ এক না দুই
জোরে বলেন। এখন আল্লাহর 99 নাম কে দিল? হেতে কে? কি আল্লাহ এক না? আল্লাহ কয়জন? বাবারে, এখন 99 নামটা দিল কে? এখন আল্লাহ কয় হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াজ জাকিরু হুয়াল বাতিরু, সর্বশক্তিমান, সামিউম বাসির, কদির, সব কিছু আল্লাহ, আগে পরে চিরঞ্জীব, সব কিছু কে? আল্লাহ। এখন হেতে কে আল্লাহরে বড় কইনা, এতে কে আল্লাহরে ছোট কইনা? আমার কথা বুঝেননি? আমি কে? কারে বলতেছি? শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় ছোট আমরা আমার মতন গোলাম মঈনুদ্দিনে কইতে পারবো নি? হেরে দেখলে তো এমনি থাকবো, ছোট বড় তো দূরের কথা। যেখানে আজকে যদি সেনাবাহিনীর প্রধান যদি ডিক্লেয়ার দেয় যে পুরা বাংলাদেশটা তোমরা দখল করো, এই 2 দিনের ভিতরে পুরা বাংলাদেশ দখল করতে পারবো কি পারবো না? সেনাবাহিনীর প্রধানে পারবো কি পারবো না? হে যাইয়া প্রধানমন্ত্রীর সামনে এভাবে থাকে, লাড়ি একটা হাতে লইয়া ছোট্ট, ঠিক না বেটি? তাহলে আমার অবস্থা কি? আমার কি অবস্থা? আমার কোন অবস্থা আছে? তাইলে আল্লাহ বড় আল্লাহ, তাইলে যদি আল্লাহরে যদি আমরা বড় কই, তাইলে নিশ্চয় ছোট আরেকজন আছে। ছোট তাইলে আল্লাহ যে বলছে হুয়াল আউয়ালু হুয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কইছি কি কইছে না? তো এখন আমি আমনে বড় ছোট কই কেমনে? এই আল্লাহু আকবার শব্দের অর্থ হইল আল্লাহ। ওইটা এক সময় কইছে, কোন সময়? যেই সময় এই দেশে 99% মুসলমান ছিল না। এখন তো হাঁটতে ঘাটতে উঠতে বসতেই মুসলমান। ওইদিকে যাবো না, চিন্তা প্রশ্ন রেখে গেলাম আল্লাহরে কি বড় কওয়া যাইব না ছোট কওয়া যাইব, এটা আপনাদের বিষয়। তবে আমরা কমু সুন্দর, আমরা কি কমু? আরো জোরে বলেন। তাইলে মহব্বতে কন, দুনিয়া সুন্দর মানুষ, আরে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এখানে অনেক জ্ঞানীরা আছেন, আমি ওদের কাছে মাপ চাই। কেন আজকে আমার আলোচনা আর আসবে না কেন জানেননি? বাবা রে, এই 100 পাওয়ারের বাতি যেখানে জ্বলে 60 পাওয়ারের কোনো দাম আসেনি, আছে নাকি? বাজান বসি রয়েছি এনে যে কি কথা কমু আমি, আমার মুখ দিয়ে কথা ইয়ে না, তো সোলাই বলাই খাপড়াইতে আছে আর কি, বিভিন্ন জায়গাতে একটু সোলাইতেছি। আরেক কুতুব বই রয়েছে, বসি রয়েছে, এটির সামনে কথা চলে না। পৃথিবীতে এমন এমন জ্ঞানী গল গাপটি মারি বইয়ে রয়েছে বাজান গো। আমি ভাইরাল হওয়ার পরে, আল্লাহ ভাইরাল করাতে আমি এত শুকরিয়া আদায় করি, টাকা পয়সা কামাইতে পারছি না, কিন্তু এমন এমন জ্ঞানীর লগে পরিচয় হয়েছে গো। আহা, এগুলার যদি ফাইখানাও খাই না, তো মনে করবো যে আমার মানব জনম ধন্য। এত সুন্দর সুন্দর জ্ঞানী, এরা যদি উল্টাইয়া দেয়, পৃথিবীর এমন কোন আলেম মুফতি মুহাদ্দিস জন্ম হয় নাই যে এটার আবার ভাবনা করবো হের এই জনম শেষ হইয়া যাইব গা। সুন্দর কন, এরকম জ্ঞানীদের সাথে পরিচয় হয়েছে। তো এখনো এখানে এমন জ্ঞানী বসে রয়েছে, আমার কথাই আসতেছে না, তবুও কইতেছি আর কি, খাপড়াই খাপড়াই। ওই যে ফুটি মাছ যেরকম, আপনাদের দেশে এখন মাছের ফিশারি হয়, আসেনি? অক্সিজেন দেওয়া লাগে না? অক্সিজেন দেয় না মোটর দিয়া? একটু একটু অক্সিজেন দিলে কদ্দুর কদ্দুর বাইর হয় আর কি। বাবা গভীর মনোযোগ, কথা কোথায় ছিল? তাইলে আমাদের বিশ্বাস রাসূল দেখে, আমাদের বিশ্বাস রাসূল দেখে, আর ওদের বিশ্বাস রাসূল মরে গেছে। এখন যারা রাসূল মরে গেছে ওরা কথায় কথায় কয় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কোন ঠিক কিনা? এখন হেতা গদলে তো আপনারাও গেলেন গা ঠিকই। আমরা কম যেহেতু তারা মরি গেছে কয়, আমরা যেহেতু কই রাসূল আছে দেখি,
তাইলে আমরা বলবো সুন্দর। যারা বলছে মরে গেছে, ফসি গেছে, রাসূলের কোনো ক্ষমতা নাই, রাসূল ইয়া নাফসি করব, ওই দলেরাই কয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার, ওদের দলে আমরা নাই। তাইলে বাবা আসেন, আল্লাহ কোরআনের সূরা তাওবার 105 নম্বর আয়াতে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। দেখেন, তারা আল্লাহরেও মিথ্যাবাদী বানাই ফেলছে। কয় রাসূল মরে গেছেন, রাসূল ফসে গলে চাই হইয়া গেছে। ডাইরেক্ট কয় রাসূল আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ কোন এটার মধ্যে বাংলায় কোন অসুন্দর। আমি আপনাদেরকে পরীক্ষা করবো, আপনারা এন আছেন না বাড়িতে আছেন? মাঝে মধ্যে আমি ভুল ওয়াজ করবো, কি লিগা আমার ধরার লাইগা। কেন? করোনার ইনজেকশন দেওয়ার পরে বাবা রে, এই আমারে এন একটা ঠাস করি সর মারছেন। এই 10 হাত দূরে যাইয়া যদি আরেক বেড়ায় জিগায়, বাবা তোর বউ পোলা ভাইয়া ভালো আসেনি, ফট করে চেঞ্জটা ঘুরে হ্যাঁ আছে ভালো। এই যে সোবারটা দিছে যে 1-2 সেকেন্ড হয় না, এটা ভুলি গেছে মানুষ। মানুষ এরকম অস্থির বাবারে। এই ইউটিউবার আছে অনেকেই 20 মিনিটের ভিডিও 1000 ভিউ হইতে 2-3 দিন লাগে, আর 30 সেকেন্ড 33 সেকেন্ড 3 সেকেন্ডের ভিডিও, এটার ভিউ লক্ষ লক্ষ কোটি কোটি 2-3 হইয়া যায়। শুধু এরকম করে, এত ধৈর্য নাই ভিডিও ছাওয়ার, শুধু 2 সেকেন্ড 3 সেকেন্ড এটি চাইয়া ওড়ে। ঠিক না ভাই? ঠিক। তাই বাবা ধৈর্য নাই। আমি আপনাদেরকে এখানে আনার জন্য চাইতেছি। কেন? আমারে কিন্তু আজকে প্রধান মেহমান দিছে। প্রধান মেহমান কিন্তু রাইতের 1টার পরে, কয়টার পরে? শুধু এমন একজন মহারথী, এমন একজন মানুষ, এমন কয়েকজন মানুষ আমাদের মাঝে আসছে বাজান। ওদের থেকে কিছু আলো নিব, কিছু পাওয়ার নিব, কিছু এনার্জি নিব, কিছু শক্তি নিব বাকি জীবন চলার জন্য। এই জন্য বাবা আমি চিন্তা করছি মানুষগুলার ব্রেনটা এই জায়গা তাই না দিই, তাইলে ওনারা কিছু কথা বললে আপনাদের ব্রেনে ঢুকবে, কাজে লাগবে। আর আল্লাহ জানে 1500 বছর আগে আল্লাহ জানে যে এই জামানায় এসে বাড্ডা কিছু লোক মাছ বাজারের পাশে সৌরাবাল কাদরির বাড়িতে মাহফিলে বসবে, কিন্তু গিডির মন এক জায়গায় থাকবে না। আল্লাহ জানে। এই জন্য আল্লাহ সূরা একটা কোরআন শরীফের আয়াত নাজিল করছে। কি আয়াত নাজিল করছে জানেননি? ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। একমাত্র প্রাণী হইল মানুষ, তারা অস্থির। একমাত্র কোরআন শরীফের একটা আয়াত, ওই আয়াতের মধ্যে আসছে এই 18,000 মাখলুকাতের মধ্যে গরু ছাগল যত পশু পাখি যত কিছু আছে সবাই ধৈর্য আছে, শুধু একমাত্র ধৈর্য নাই হইল মানুষের। আবার কোন মানুষের? এ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কইনা মানুষের, ওলি আল্লাহর পাগলের নাচ। সুন্দরকন তার প্রমাণ হইল বাবা 2 দিন 3 দিন বৃষ্টির অভাব হইছে, আর ইস্তেকারার নামাজ শুরু করছে। আল্লাহ শুনে? আল্লাহ শুনে? ওই যে অস্থির প্রাণী হেরাও, ওই যারা ইস্তেখারার নামাজ পড়ছে, আল্লাহ দে রোদ, হেরা চাই বৃষ্টি। আল্লাহ দেয় না কেন? আল্লাহ জানে ইডি অস্থির, ইডিরে দেওয়া যাবে। আর ওলি আল্লাহর পাগলরা রুজু হইয়া নামাজের মধ্যে সলাতের মধ্যে মুর্শিদের দেন ধরে বই রইছে। আল্লাহ যদি এই কিয়ামত পর্যন্ত বৃষ্টি না দেয়, সুন্দর, কিয়ামত পর্যন্ত যদি বৃষ্টি না দেয় আমাদের জন্য কি? আর যদি এই মুহূর্ত দেয়, এটাও আল্লাহর উপরে আমাদের কোনো ক্ষমতা নাই। তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, ওই আল্লাহ মারিলে মারিতে পারো। তাইলে ইমান দেখি যে ওলি আল্লাহর গ্রুপের মধ্যে আছে। ইমান কার মধ্যে?
আর যিনি ইস্তেখারার নামাজ পড়ে ইডির মধ্যে ঈমান, ইডির মধ্যে ঈমান। আর জিডি অলি আল্লাহর গ্রুপের মধ্যে আছে, সাধুর গ্রুপে আছে, সুফিবাদের গ্রুপে আছে, ইডির মধ্যে ঈমান আছে। এই জন্য ইডিয়ে কি কয় জানেননি? ইডিয়ে কয় ওই আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারো, ওই আল্লাহ মারিলে মারিতে পারো, আরে যাহা ইচ্ছা তাহাই করো আল্লাহ। তালি দেন, তালি দিলে শয়তান দূর হইব, জোরে জোরে। ওরে যাহা ইচ্ছা তাহাই করো আল্লাহ গো, আরে যাহা ইচ্ছা তাহাই করো। ও দমে দমে জপরে মন আল্লাহ গো, আরে দম থাকিতে বুইল না মন আল্লাহ গো, দমে দমে জপরে ওই আল্লাহ মারিলে মারিতে পারো, আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারো, আল্লাহ বৃষ্টি দিলে দিতে পারো, ওই আল্লাহ মেঘ দিলে দিতে পারো, আরে নাহি দিলে দিতে পারো, আল্লাহ মেঘ দিলে দিতে পারো, আরে নাহি দিলে দিতে পারো, আরে যাহা ইচ্ছা তাহাই করো আল্লাহ গো, আরে যাহা ইচ্ছা তাহাই করো আল্লাহ গো, দমে দমে জপরে মন, ও আরে দম থাকিতে ভুইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন। ওরে আল্লাহ আমার কাছে আছে, ওরে আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার কাছে আছে, আরে আল্লাহ আমায় দেখিতেছে, আরে বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ গো, আরে বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ গো, দমে দমে জপরে মন লাগো, আরে দমে দমে জপরে মন। নারে তাকবীর। সৌরভ আল কাদরির আগমন, আওলাদে ওয়ালির আগমন, সৌরভ আল কাদরির আগমন, ওলি আল্লাহ যেখানে বারিশা যেখানে, ওলি আল্লাহর আলো দেহ ঘরে জালো, ওলি আল্লাহর আলো দেহ ঘরে জালো, মইনুল কবিরের আলো, কাজী জাবেরের আলো, রইজউদ্দিনের আলো, হাশেম ফকিরের আলো, রত্নে নাজির আলো, ওলি আল্লাহর আলো। আল্লাহুম্মা সাল্লি আলা, বসেন সবাই বসেন। ওই আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারো, আল্লাহ মারিলে মারিতে পারো, ওরে যাহা খুশি তাহাই করো আল্লাহ গো, আরে যাহা খুশি আল্লাহ গো, দমে দমে জপরে মন আল্লাহ গো, আরে দমে দমে জপরে মন আল্লাহ গো, দম তাকিতে ভুইল না মন। ওই আরে আল্লাহ আমার কাছে আছে, আরে আল্লাহ আমায় দেখিতেছে, আরে আল্লাহ আমায় কাছে আছে, ওরে আল্লাহ আমায় দেখিতেছে, আরে বিশ্বাস রাখিয়া জপয় আল্লাহ, আরে বিশ্বাস রাখিয়া জপয় আল্লাহ, দমে দমে জপরে মন। হু আল্লাহ 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 হু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সুন্দর, আরো জোরে বলেন সুন্দর। তাইলে বাবা গভীর মনোযোগ। আমি যে আয়াতখানা নিয়েছি, এই আয়াতখানা যতটুকু পারি আলোচনা করে আমি ছেড়ে দিচ্ছি।
এখন আল্লাহ কোরআনের সূরা তওবার 105 নম্বর আয়াতে কয়, এই যে আমরা যাহা কিছু করতেছি আল্লাহ দেখে। সুন্দর কোন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আমালাকুম, আমল কর্ম কাজ, এই যে এখানে বসি যাহা কিছু করেন সব কিছু আল্লাহ দেখে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল দেখে। শুধু তাই নয়, ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, মুমিনরা দেখে। জোরে কোন সুন্দর। তাইলে বাবা এখন যারা কয় ওলি আল্লাহ দেখে না, মুমিনরা দেখে না, রাসূল দেখে না, আল্লাহ দেখে না, রাসূল মরে গেছে, ওলি আল্লাহ মরে গেছে, মাজারে যাওয়ার দরকার নাই। অসুন্দর অসুন্দর। এটা কি সুন্দর না অসুন্দর? তাইলে তারা কি আমি গোলাম মঈনুদ্দিন রে মুখে তালা মারতে চায় না আল্লাহর মুখে তালা মারতে চায়? আল্লাহর মুখে তালা মারতে চায়। বাবা রে, আজকে এই কথাগুলো বলাতে তারা আমার নামে 5টা মামলা দিয়া চাইতেছে আমার মুখের মধ্যে তালা দিতে। মূলত কি তারা আমার মুখে তালা দিতেছে না আল্লাহর মুখে তালা মারতে চায়? এখন তারা যদি 1400 বছর আগে যদি আসতো গো, তাইলে তারা খোদার বিরুদ্ধে যুদ্ধ কইরা এই কোরআন শরীফটা এই দেশের মানুষকে দিত না। অসুন্দর অসুন্দর। কেন দিত না? এই সত্যটা থাকবে আল্লাহ জানে। 1500 বছর পরে এই ইয়াজিদের বংশ এই বাংলার জমিনে ভারতবর্ষের মধ্যে এরা খুব কৌশলে মানুষের ইমান আমাল লুটবে কোরআনের বিরোধিতা করে। কিসের বিরোধিতা করে? কোরআনের বিরোধিতা করে। মূলত এই যে কয় ওলি আল্লাহ মরে গেছে, এই যে কয় রাসূল মরে গেছে, মূলত এইগুলা কি আমাদের সুফিবাদের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে করতেছে না আল্লাহর বিরুদ্ধে করতেছে? তাইলে ধর্ম অবমাননা কি তারা করতেছে না আমরা করতেছি? আমরা কোরআন মানি, কোরআনের মধ্যে আল্লাহ নিজে ওলি আল্লাহ রাসূলের শান মান গাইছে। এই জন্য আল্লাহর আদেশ নিষেধ মেনে আমরা সেই কর্ম করি, আল্লাহর আদেশ নিষেধ আমরা মানি। এই জন্য আমরা হইয়া গেছি নাস্তিক, এই জন্য আমরা হইয়া যাই বন্ড কাফের। আর তারা আল্লাহর কথা না মেনে আল্লাহর আয়াতের বিরুদ্ধে চলে, তারা বুক ফুলাইয়া এই দেশের মধ্যে চলে। এই দেশে চলে কি চলে না? তাইলে বাবা রে, আজকে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমি যেই কথাটুকু আগেও বলছি এখনো বলি, দয়াল নবীজি কি উম্মতের কল্যাণ করছে না অকল্যাণ করছে? জোরে বলেন। এই দেশে যত ওলি আল্লাহ গণ আসছে এরা কি ভক্তের কল্যাণ করছে না অকল্যাণ করছে? এখন বাবা শতকরা 99 ফিরের আওলাদ তার সন্তানের কল্যাণ করে, কিন্তু ভক্তের কল্যাণ করে না। তার সন্তানকে আমেরিকা, ইন্দোনেশিয়া, কানাডা কিভাবে পড়ালেখা করাইয়া ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক বানাইবো সেই চিন্তা করে। আর ভক্তেরে শুধু ফার্ম দিয়া কৌশল কইরা ওয়াজের নামে, মিলাদুন নবীর নামে, উরুসুন নামে আপনি একটা বিপদ লইয়া গেছেন, নিয়তের নাম দিয়া টাকা পয়সা সব লুটটা পাইটা তাদের সন্তানদেরকে কানাডায় বাড়ি করে দিতেছে, আমেরিকায় বাড়ি করে দিতেছে। তাইলে তারা কি নিজের রক্তীয় সন্তানের উপকার করে না ভক্তের উপকার করে? তাইলে তো আমি দেখি এরাই তো দেখি বড় ইয়াজিদ। ওহাবি আমাদের তরিকার ক্ষতি করতেছে না বাবা। ওহাবিরা ওহাবিজম ওদের কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে ওই চিন্তায় আছে। মূলত আমি স্ট্রাগল করে গবেষণা করে দেখছি আমাদের তরিকার আওলাদ ফিরেরা, আমাদের তরিকার খাদেম ফিরেরা, এরা ধর্ম কি জিনিস এটাই বুঝে না। এরাই মূলত এই তরিকার ক্ষতিটা করতেছে। সুন্দর কন, জোরে বলেন সুন্দর। আজকে এরা তরিকার নাম দিয়ে, উরুসের নাম দিয়ে, মিলাদুন নবীর নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে মানুষের ঠিক মতন খাওয়ায়ও না। তাইলে এখন নবীর চরিত্র দেখি। এখন আপনি আমরা যাদেরকে বিশ্বাস করে যাই, যেমন আমরা শাহ আলী যাই, শাহ আলীকে বিশ্বাস করে। আমরা মাইজ ভান্ডার যাই, বাবা ভান্ডারী আহমদুল্লাহ মাইজ ভান্ডারীকে বিশ্বাস করে। এখন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, বাবা ভান্ডারী, সুরেশ্বরের জানুনুরি, এদের চরিত্র কি ছিল?
এদের চরিত্র ছিল একটা ভক্তের ইমানি শক্তি কিভাবে সুফতে আসবে, কিভাবে একটা ভক্ত দুনিয়াতে সুন্দর চলবে সেই চিন্তা ছিল। জোরে কোন সুন্দর না অন্য কোনো চিন্তা ছিল? একটা ভক্তের ইমানি শক্তি কিভাবে বাড়বে, রুহানিয়ত কিভাবে বাড়বে, চরিত্র কিভাবে সুন্দর হবে, আদর্শ কিভাবে রাসূলের আদর্শ, ওলি আল্লাহর আদর্শ, সৎ পথের আদর্শ হবে, ওদের চিন্তা ছিল এইটা। আর এখন তাদের নাম বেচ্চা যারা চলতেছে ওদের চিন্তা হইল কিভাবে ভক্তের গোয়া মারা যায়, কিভাবে ভক্তের এটাই অসুন্দর। এটা কি এখন বাবা আমরা সচেতন হতে হবে। আমার দয়াল গুরু কাশেম শাহ কইতো বাবা, কত লম্বা দাড়ি, কত লম্বা চুল, নামাজ কয় ওয়াক্ত পড়ছে, হজ কয়বার করছে, এইটা চাইও না। ওই লোকটার ভিতরে মানবিক কতটুকু আছে, মানবতা কতটুকু আছে ওইটা চাও। কোনটা চাইবা? মানবতা কতটুকু আছে। এখন মানবতা কই? আপনি ফির হইছেন হাজার হাজার মুরিদ লইয়া, আপনি নির্বাচনের মধ্যে হাজার হাজার মুরিদ বেচা লাইছেন। আপনি কেন মুরিদ দেখাইয়ে তো আপনি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মাইন্ড নিছেন, আপনার পিছনে লোকজন আছে, আপনার লোকজন সব বেচা লাইছেন। তাইলে এটা কি ধর্ম হইল? এটা ধর্ম হইল? এটা কি অসুন্দর? এটা কি বাবারে? আমি মরি আর বাঁচি, জানি আমাকে যেই কোনো সময় শেষ করবে, করে ফেলক, কিন্তু এই আওলাদ ফিদদের গাড় মোটকানো ছাড়া আমি গোলাম মঈনুদ্দিনের যেন মৃত্যু না হয়। এদেরকে ধর্ম শিখাবো, সাধারণ কোনো ভক্তেরে ধর্ম শিখার কোনো প্রয়োজন নেই। কেন? এই আমি স্পষ্ট বলি, আসুক আহলে হাদিস, আসুক জামাত ইসলাম, আসুক শর্মা, আমরা সমন্বয় করি, সব জায়গায় বসতে রাজি। যদি বিন্দু পরিমাণ ভুল দেখো আমরা শুধরামু, আমরা হাজারবার শুধরামু। কেন? কোরআন শরীফ আমরা পড়ছি, আমরা বুঝি শয়তান শুধরায় নেয় নিজেকে। শয়তানকে শুধরানোর জন্য আল্লাহ শেষ মুহূর্তে ছোট্ট একটা ঘর বানাইছে যে মাথা টানি নিচু কইরা ঢুকে। শয়তান এত বড় শয়তান ছিল, সে আগে ফাউ ঢুকাইয়া দিছে, তারপরও মাথা নিচু করে। তাইলে আমরা ওই শয়তানের কাতারে যাইতে চাই না। আমরা যাহা কিছু করি বিন্দু পরিমাণ যদি কোরআন হাদিস ইজমা কিয়াস, যদি ধর্ম অবমাননার অশান্তি, সোজা হিসাব সব বাদ, মানুষের মনে জনমনে অশান্তি সৃষ্টি হবে এরকম কিছু হয়ে থাকে, 100% আমরা মেনে নিতে রাজি আছি। আমরা মেনে নিতে আছি কিনা নাই? যেন আমরা ওই ধর্ম করব না, ওই ইসলাম ধর্ম করব না, ওই তরিকা করব না, যেই তরিকা করার পরে জনমনে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে। সুন্দর বলেন। আর ওইটাই করব, ওইটা দরকার হয় অতীতের অনেক কিছু যদি বাদ দিলে যদি দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা সেটাই করব। সুন্দর বলেন। তাইলে বাবা আরেকটা প্রশ্ন রেখে গেলাম, কোরআন শরীফের মধ্যে আসছে কদ আফলাহা মান তাযাক্কাহা, যেই ব্যক্তি অন্তর পরিষ্কার করছে সে সফল কাম অর্জন করছে। তাইলে এটার এবারত বিভিন্ন ভাষায় আসছে খাসলত, বিভিন্ন ভাষায় কি? আপনার যদি খাসলতের রাস্তা, চরিত্রের রাস্তা যদি সুন্দর না হয় তাইলে কোনো কিছু সুন্দর বাবারে। আমাদেরকে ধ্বংস করছে আমাদের তরিকার কিছু পণ্ডিতে, জিডি এই তরিকা করে পকেট ফুরাইতে চায় ইডি, আর ওদেরকে ধ্বংস করছে ওরাও ধর্ম ব্যবসা করি যারা খাইতে পারে ওরা। বাবারে কোরআনে আসছে একটা তরিকার নাম, কয়টা তরিকার নাম? ওইটার নাম কি? ধর্মীয় মোহাম্মদী তরিকা। তরিকায় খাসলত, তরিকায় যার খাসলত ঠিক নেই এত মোহাম্মদিয়া তরিকা দিলাম আসেনি। এখন ধর্ম একটা, এটারে 73 দল বানাইছে কে? ধর্ম একটা, এটারে সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, মাইজবান্ডারিয়া, এই তরিকা সেই তরিকা, মোহাম্মদিয়া, সুন্নিয়া, খারেজিয়া, ওহাবিয়া, ইডি বানাইলো কে? কিরে বেড়া কথা ক, ইডি বানাইলো কে? যদি বাতি জ্বালাইলে যদি একটা আলো বাইর হয়, মোমবাতি জ্বালাইলে যদি একটা আলো বাইর হয়, হেজাক লাইট জ্বালাইলে যদি একটা আলো বাইর হয়, এই যে
এনার্জি লাইট লাগাইছে, এটার যদি একটা আলো বাইর হয়, আলো তো সব বাতিরে এক না দুই? ওই কথা ক, এক না দুই? যদি এক হইয়া থাকে তাইলে এই দেশের মধ্যে এত তরিকা কেন হইল? কি চায়? ওই তরিকা কি চায়, এই তরিকা কি চায়? এই দেশের মধ্যে এত ইসলামের নামে দল হলো কেন? আল্লাহ কয়জন? ওই মেয়ে কথা কও, আল্লাহ কয়জন? আর নাইলে আমার জবাই করি দাও, আর নইলে কথা কও। তো আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কোরআন কয়টা? হাদিস কয়জনের? একজনের। তাহলে আজকে এই দেশের মধ্যে এত দল কেন? আবার যার যার মতে মর্জিয়া তরিকা বানাইছে, আরেকটা বানাইছে মর্জিয়া তরিকা। কি বানাইছে? তরিকা একটা, সেটার নাম হইল তরিকায়ে খাসলত। তরিকায় কি? তরিকা কয়টা? তরিকায় খাসলত যার ঠিক নাই, চারিত্রিক গুণাবলী যার ঠিক নাই, সে নকশবন্দিয়া, সিস্তিয়া, মুজাদ্দেদিয়া, মাইজবান্ডারিয়া, আহলে হাদিস, জামাতে ইসলাম, যত দলে হোক, আওয়ামী লীগ, বিএনপি, যত দলে হোক, কোনো লাভ হইবনি। তাইলে এগুলা করলো কে? এই যে আওয়ামী লীগ ছিল মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হইছে, শহীদ জিয়ার পছন্দ হয় নাই তো জাতীয় পার্টি করছে, এরশাদের জাতীয়তাবাদী দল করছে। এরশাদের আওয়ামী লীগ বিএনপি পছন্দ হয় না, এর লেগে জাতীয়তাবাদী দল করছে। ঠিক নি? ঠিক। তাইলে এটা তো দুনিয়া বিয়ে না বিষয়, এটা কিসের বিষয়? আখেরাত তো এক। আখেরাত কি বাবা? তহিদ এক না দুই? বাবারে, আমি মরলে যেরকম মাটির নিচে, হিন্দু মরলেও মাটির নিচে ফোড়ানোর পরে সালি মাটির লগে মিশে যায় কি যায় না? এটাও তো মাটির নিচে। তাইলে এটা হইল তহিদ। এটা কি? তাইলে তহিদ গাঁটে ধর্ম একটা, তরিকাও একটা। শুধু যার যার স্বার্থের জন্য, ধর্ম ব্যবসার জন্য, যার যার গদি ঠিক রাখার জন্য এইভাবে ধর্মটাকে হত্যা করা হয়েছে। বাবা আসো, এখনো সময় আছে, আমরা শুদ্ধতা গ্রহণ করি। আমরা কোনটা গ্রহণ করব? এই জন্য বাবা, আমরা যে সব কিছু জানি তা না, মারামারি কাটাকাটি ধর্ম না। আসো বুঝাইয়া দাও, আর না হইলে বুঝে নাও, শতবার বুঝাইয়া দিতে রাজি। শতবার বুঝাইয়া দিতে রাজি। তাইলে বাবা কথা বাড়াবো না, আমরা কোন দলে আছি? ওই দলে আছি যেই দল করলে হৃদয়ে শান্তি উপলব্ধি করা যাবে, মানুষ সুন্দর থাকবে, মানুষে মানুষে হানাহানি হবে না। ওই দলে আছি ধর্ম নিয়ে ব্যবসা করব না। ওই রাসূল যেরকম খাদিজা এত ধন সম্পদ সব কিছু লইয়া বিয়া হওয়ার পরে যেই রাসূলের 3 দিনের বেশি ঘরের খাওয়ার থাকে না, এত ধন সম্পদ লইয়া বিবাহ বসছে, বসার পরে যেই রাসূল আবার ক্ষুধার জ্বালায় ফেটে ফাঁদর বাঁধে। এখন দেখি এই চরিত্র সুলোমান ল্যাংটার কাছে সুন্দর কন, এখন দেখি এই চরিত্র বাবা শাহ আলীর কাছে কোন সুন্দর, এখন দেখি এই চরিত্র বাবা ভান্ডারীর কাছে বলেন সুন্দর, এখন দেখি এই চরিত্র হক্কানি অলি আল্লাহর কাছে। এখন তাইলে যেই অলি আল্লাহ ভক্তের উপকার করে, ভক্তের রুহানি শক্তি বাড়ায়, ইমানি শক্তি বাড়ায়, ভক্তকে সৎ পথের আদেশ নিষেধ করে, আমরা সেই পীরকে 100% সেলুট জানাই, বুকে নিব। আর যেই পূর্বণ্ড গো, যেই পীর ধর্মের নামে ব্যবসা করে, যেই পীরে ধর্মের নামে নিজের শক্তি ও সন্তানকে কানাডা ইংলিশ মিডিয়ামে পড়াইয়া প্রতিষ্ঠিত করে, এমপি মন্ত্রী হওয়ার জন্য খুব কৌশলে দল বানাইয়া, দল বাড়ি করিয়া তার ফলাকে সেকেন্ড টাইমে মন্ত্রী এমপি বানাবে, যেই ফিরে এসব করে, আমরা ওই ফিরের মাথায় ফটসাপ করি। কি করি? এসব ফিরের মাথায় যদি ফটসাপ করেন, আপনার যৌবন শক্তি বাড়বে। কেন? নবী ইব্রাহিম বাপের বিরুদ্ধে যুদ্ধ করছে। বলেন সুন্দর? এটা আমি নাঙ্গল করতেন বানায় নিয়ে কোরআন শরীফ খুলেন। নবী ইব্রাহিম, নবী মুসা, নবী লূত, আমার দয়াল নবী আপন চাচার সাথে যুদ্ধ করছে। কি জন্য? সত্যের জন্য। কি জন্য? না ধন সম্পদের জন্য?
বর্তমানে আরেকটা বিষয় আছে, কিছু লোক আছে আসি শুধু ফুসিং দিব, বাবারে তোরে মারিয়ে লইব, এই করবো এই করবো, দরকার নাই এটা হে আরেক জারের সন্তান, সে আরেক মুনাফিক। আপনাকে উৎসাহ দিবে না, আগিয়ে দিবে না, আপনার আরো ডাবাই কেমনে রাখে সেই চেষ্টা করবো। আরে বেড়া, মৃত্যু একদিন, এই যে এখান পর্যন্ত আসতে পারবো তার কোনো সিকিউরিটি আছে? দাসের ভয় কি, ভয় কি, ভয় কি বলো না, দাসের ভয় কি, ভয় কি, আরে জীবনে মরণে আছেন সোরাব মাওলানা, আরে জীবনে মরণে আছেন সোরাব, আরে জীবনে মরণে আছেন জাবের মাওলানা, আরে জীবনে মরণে আছেন জাবের মাওলানা, আরে জীবনে মরণে আছেন হাশেম মাওলানা, আরে জীবনে মরণে আছেন রহিজ মাওলানা। দাসের ভয় কি, ভয় কি না, দাসের ভয় কি, ভয় কি, ভয় কি বা। ইমান মজবুত করেন। একমাত্র আপনি যখনই ইমান গ্রহণ করবেন তখনই আপনার শত্রু বাড়বে, আর না হলে আপনার শত্রু ওই পর্যন্ত হবে না যে পর্যন্ত আপনি ইমান গ্রহণ করবেন না। দেখবেন যে আপনি সবার কাছে আদরের পুতুল। কোথায়? দুনিয়াতে। কোথায়? আর যখনই আপনি সত্য গ্রহণ করবেন তখনই সর্বপ্রথম আপনার ঘরের লোক শত্রু হবে। যখন আপনার ঘরের লোক শত্রু হয় তখন বুঝতে পারবেন যে আপনি ইমানের লাইলে ফাঁড়া দিছেন। জমিনের একটা লাইল আছে না, আইল কয় লাইল, এই মাত্র লাইলে ফাঁড়া দিছেন। যখন ঘরের লোক আপনাকে ঘর থেকে বের করে দিবে তখন বুঝবেন যে আপনি হবে জমিনের মধ্যে ফাঁড়া দিছেন। যখন ওখান থেকেও হুমকি আসবে, আপনারা ফাগলা কারদে দিবে, আপনাকে মেরে ফেলবে, তখন বুঝবেন যে আপনি হবে জমিনে চাষ করতেছেন। বলেন না সুন্দর? বাবা, এই সত্য গ্রহণ করার কারণে নবী মোহাম্মদের কাফেররা কি সুমা দিছে না ফাতর মারছে? তা আমনে আমি কোন ধর্ম গ্রহণ করছি? অন মাইর খাইনো, ফিডা খাইনো? কোন ইসলাম গ্রহণ করছেন? অন ঘরের বউ জিজ্ঞা আছে, হিগে কইলে আপনি কথা বলতে পারেন না, তার মানে আপনি এখনো বউয়ের প্রতি আপনার ইমান, এখনো আপনার ছেলের প্রতি আপনার ইমান। মাগো, আমার ছেলে জানি কি কয়, আমি সৌরভ সার কাছে মুরিদ হইছি, এখন আমার ছেলের বউ জানি কি কয়। তাইলে আপনার ছেলের বউর প্রতি ইমান না আল্লাহ রাসুলের প্রতি, নবী রাসুল প্রতি ইমান? কার প্রতি ইমান? আপনার ছেলের বউর প্রতি। আমার ছেলের বউ জানি কি কয়। কোথায় রবে এ ভাই বন্ধু, পড়বি যেদিন কালের হাতে, কে তোমার আর যাবে? এ যাবে কে? কে মানে এই সৌরভ, আপন মুর্শিদ, কোরআন শরীফের দলিল। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সুবহানাল্লাহ বলেন, সুন্দর বলেন। কি বলল? সুন্দর। কোরআন শরীফের দলিল কি বলছে? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। যার যার মুর্শিদ ধরি, যার যার ইমাম ধরি, আল্লাহ কিয়ামতের দিবসে ডাকবে। তো যারা সৌরভ আল কাদরিরে মানছেন তারে লইয়াই ডাকবে। যারা হাশেম ফকিরকে মানছেন তারে লইয়াই ডাকবে। যারা কাজী জাবের আহমেদ সুরেশ্বরীকে মানছেন, মুরিদ হইছেন, বায়াত হইছেন, ওনাকে নিয়ে আয় আপনাকে। কেন? রাসূলও বলে গেছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার। যাক বাবা, কথা বাড়ালাম না, কথা এখানে আমি শেষ করলাম। অনেক আলোচক আছে, ওনারা আলোচনা করবে। তবে আমাদের ইমানটাকে একটু জাগৃত করেন বাবা। আর কত ঘুমে থাকবেন? ওরে ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা, আরে ঘুমাইও না মায়ার ঘুমে আখের জামানা। আয় ওলি আল্লাহর দরবারে উঠছে তৌহিদের নিশানা, ওরে সৌরভ সার দরবারে আছে তৌহিদি নিশানা। সুন্দর বলেন। তাইলে আসুন না, মূল কথা কি ছিল বাবা? সেরাগের আলো যেমন, মোমবাতির আলো তেমন, হেজাগ লাইটের আলো তেমন, এনার্জি লাইটের আলো তেমন, সব আলো যদি এক হইয়া থাকে তাহলে এই একটা ধর্মকে ৭২ দল কারা বানাইলো? এই একটা তরিকাকে, এই নকশবন্দিয়া, সিস্তিয়া, মুজাদ্দেদিয়া, এত তরিকা কারা বানাইলো? তাহলে নকশবন্দিয়া যারা মানে না
যারা সিস্তিয়া মানে তাইলে বোঝা গেল নকশবন্দিয়া ভুল। যারা সিস্তিয়া মানে না মাইজবান্ডারিয়া মানে তারা বোঝা গেল সিস্তিয়া তরিকা ভুল। যারা নকশবন্দিয়া মানে মুজাদ্দেদিয়া মানে না তারা বোঝা গেল নকশবন্দিয়া সিস্তিয়া তরিকা সব ভুল। কিও প্রশ্ন আসে কিনা আছে না? আর ঘুমে থাকার টাইম নেই। ইনশাআল্লাহ আমাদের কাজী জাবের আহমেদ অনেক সূক্ষ্ম গবেষক উদয় হয়েছে। আমাদের মা অ্যাটর্নি জেনারেল রত্নাজি উদয় হয়েছেন। মাইনুল কবির চিস্তি উদয় হয়েছেন। বাবাজি রহিজউদ্দিন চিস্তি উদয় হয়েছেন। আরও ভিতরে ভিতরে ইনশাল্লাহ সুফিবাদের এই সত্য প্রকাশের জন্য, সত্যের জন্য মনসুর হাল্লাদের মতো দয়াল নবী যেরকম মাইর খেয়েছেন, সেই মাইর খাওয়ার জন্য অনেকেই প্রস্তুত হয়ে গেছেন। কি জন্য? মাইর দেওয়ার জন্য না, মাইর খাওয়ার জন্য। কি জন্য? রাসূলে এত মাইর খাইছে যে যখন অস্করুনি আরে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জিরবা কাটা হইল, বিল্লালে আসি যখন রাসূলকে বলল, রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে জিরবার রাসূলের থুতু মুবারক বিল্লালের জিরবা লাগাই দিল, বিল্লাল সুস্থ হইয়া গেল। সুন্দর বলেন। আচ্ছা, ওই যুগে যদি রাসূল হুকুম দিত, যাও যারা আমার বিল্লালের জিরবা কেটেছে ওদের জিড়ি কবরে আছে, কবর থেকে উড়েই ওদের জিরবাও কাটতে লইও, আনতো কি আনতো না? যারা আমার বিল্লালের জিরবা কাটছে ওদের পূর্বপুরুষ যারা মরে গেছে ওদের মাথার খুললা জিরবা কাটতে লইয়ে আনতো কি আনতো না? কিন্তু রাসূল কি সেই নির্দেশ দিছে? তাইলে এখন কথায় কথায় যারা গালাগালি করে, কথায় কথায় যারা সুফিদের গায়ে হাত দেয়, কথায় কথায় যারা মাজারে আগুন দেয়, এরা কোন ধর্মের লোক? এরা কি কাফেরের লোক নাকি নবী মুহাম্মদের অনুসারী? এরা কে মুনাফেক? এরা কে? জোরে বলেন, এরা কে? নবী মুহাম্মদে এত ধন সম্পদ পাইয়া উম্মতের কল্যাণে উম্মতের জন্য বিলাইছে। নবী মুহাম্মদের ঘরে খাওয়া ছিল না, শেষ মুহূর্তে ফেটে ফাতর বানছে। ফাতরটা বানলে ফেটের মধ্যে একটু ঠান্ডা লাগবে, ক্ষুদাটার একটু ভালো লাগবে, এই জন্য। তাহলে এখন তুমি কোন নবীর উম্মত হইলা? কোন নবীর আদর্শ মানো? তুমি এসি ছাড়া থাকতে পারো না, তুমি মার্বেলা স্টাইল ছাড়া ঘুমাইতে পারো না, তোমার মার্সিডি প্রাইভেট কার এতগুলা, তোমার ছেলে মেয়ে রিহাবে থাকে। এমনও বর্তমানে কোটি কোটি মুরিদ আছে, ওই ফিরের মেয়ে মালয়েশিয়া রিহাবে দিয়ে রাখছে। কেন? দেশে দিয়ে রাখলে ইজ্জত যাবে। কি দিয়ে রাখছে? রিহাব বুঝেন? মদকাসক্ত যেখানে হয়, যাদেরকে মদকাসক্ত হয় এদেরকে একটা ওই যে কি একটা রিহাব সেন্টার বানাইছে না, মদকাসন পুনর্বাসন। তো দেশে দিলে তো মানুষ জানাজানি হয়ে যাবে, সাংবাদিক জানবে। এই জন্য ফিরের মাইয়ারে মালয়েশিয়া, সারা বিশ্বেই এগুলো আছে, ওইখানে দিয়ে রাখছে। তো এখন আপনি এখনো বুঝতেছেন না আপনার ফাফের বোঝা যে শুরু হইয়া গেছে। তাইলে আসুন আমরা সুন্দর চিন্তা করি। এই অলি আল্লাহর দেশ বাংলাদেশ, এটা ধর্ম ব্যবসার জায়গা না। আল্লাহর অলিরা ধর্মের নামে নিজের পকেট পুরে নাই। আজকে যার বাড়িতে আসছি ওনার ফিয়ন এই দেশে, এই ঢাকা শহরের মধ্যে 10-12টা বাড়ি করছে, আর ওনার আজকে থাকার জায়গা নাই, ওনার আজকে বসার জায়গা নাই। তাইলে কেমন অলির দরবারে আসছি আমরা? যিনি ধর্ম করে ভক্তরে বিলাইয়া দিছে, আমরা সেই জায়গায় আসছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুন্দর, আরো জোরে বলেন সুন্দর। তাইলে আমরা ওনার জন্য কি করেছি? আজকে ওনার পকেটে যাহা আছে তাহা দিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করতেছে। ওনার ছেলে আমাকে জড়াই ধরি কান্না করে দিছে যে আমার বাবা এই তরিকাতের জন্য সর্বকিছু শেষ করে দিছে। আমরা বক্ত হইয়া কি করছি? আমাদেরকে অনেক কিছু করার দরকার আছে। যাই হোক বাবারে, তাইলে আমরা ওদেরকেই মানব যারা, আল্লাহও বলছে কোরআনের মধ্যে যে যারা ধর্মের বিনিময় কিছু আশা করে না, আল্লাহ কয় তাদেরকে মানার জন্য। সুন্দর বলেন। আর এখন ধর্মটা দুই ভাগে বিভক্ত। কেউ ধর্ম করে নিজের পকেট পুরাইতেছে, মানুষকে মারামারি হানাহানির দিকে নিচ্ছে। আর কেউ ধর্ম পালন করে নিজে সুন্দর চরিত্রের অধিকারী হচ্ছে, যতটুক আছে অতটুক দিয়া মানব সেবা করতেছে। বলেন না সুন্দর? তাইলে আমরা ওই ধর্মই করব যেই ধর্মের কারণেই মানুষের ক্ষতি হবে না,
যেই ধর্ম পালন করলে নিজে পরিশুদ্ধ হওয়া যাবে, যেই ধর্ম পালন করলে নিজের আদর্শ দেখে, আমার আদর্শ দেখে, এ ভাই আজকে মুসলমান ধর্মের মানুষ ইহুদি নাসারা হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর নবী মোহাম্মদ, বাবা শাহ আলী, বাবা শাহপরান শাহজালাল, গৌসুল আজম মাইজভান্ডারি, ওনারা কোন ধর্ম পালন করেছেন? ওনাদের আদর্শ দেখে বিধর্মী এসে আমাদের আদর্শ গ্রহণ করেছেন। কিও তাইলে বোঝা গেল আমাদের ধর্ম পালন সঠিক হচ্ছে। তাইলে আমরা সঠিক ধর্মের যেদিকে গেলে দুনিয়া আখেরাত, নিজের কল্প, নিজের দেহ, নিজের মন, নিজের চোখ সুন্দর হবে, আমরা সেইগুলা চিন্তা দ্বারা করে আমরা হৃদয়ে ধারণ করব। কথা আর না বাড়িয়ে আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। এই মুহূর্তে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসবেন শাহ সুফি মইনুল কবির চিস্তি হুজুর। এরপরে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যোগের অবতার, বাবারে হরণ, সত্য সব জায়গায় সত্য, আলো সব জায়গায় আগে বাবাকে। আচ্ছা যাই হোক, আচ্ছা শুনবো আব্বু, শুনবো, হ্যাঁ শুনবো। যাই হোক, আমাদের বাবাজান আজকের প্রধান মেহমান যিনি একটু অসুস্থ, তাই আমরা আগে বাবাজান থেকে কিছু আলোচনা শুনবো। এই মুহূর্তে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন আমাদের জাত থেকে আমরা শিখি, আমরা ধারণ করি। শুনেন, ইঞ্জিল কিন্তু একটাই। ইঞ্জিল কোনটা? একটা, একবারে সারা বাংলাদেশের পেট্রোল ইঞ্জিল কন, ডিজেল ইঞ্জিল কন, সবগুলা এক, শুধু কার্বোরেটর চেঞ্জ। যারা মেকানিক আছে তারা বুঝবে, নাইলে ভিতরের ফিস্টন কানেক্টিং সবই এক। মডেল চেঞ্জ, এটা একটু বেঁকা করছে কান, এটা একটু সোজা করছে, একটু সুন্দর করছে। তদ্রূপ কাজী জাবের আহমেদ তিনিও মূল ইঞ্জিল থেকে এই যুগে কিভাবে মানুষকে সুন্দর পথে আনানো যায়। আসলে সত্য কথা বাবা, আমরা এখানে যে লোকগুলো উপস্থিত হয়েছি, আমি সবগুলো লোকের সাথে, আমার তো মামলা হওয়ার পরে আমি বাড়িতে থাকতে পারি নাই, তখন আমি ওনাদের কাছে আশ্রিত ছিলাম। তো আমি যতটুকু দেখছি, যতটুকু আদেশ নিষেধ ভালোবাসা পেয়েছি, অতটুকুর মধ্যেই মূল থিমে ওনাদের ছিল আমরা রাসূলের আদর্শে আদর্শিত, আমরা মাইর খাবো, মাইর দিব না। যেমন আমার একটা মামলা, আমার রায় আসছে আমার পক্ষে, এখন আমার উকিল বলতেছে যে তুমি একটা কাজ করো, ওদের বিরুদ্ধে তোমার নামে যে মিথ্যা মামলা দিল আরেকটা মামলা করো। আমি বললাম না, আমি কেন দৌড়াবো, ওরা করছে, ওরা হেরে গেছে, এটাতেই তো শোকর। আবার আমি দৌড়াইতে গেলেও তো এটা হ্যারাসমেন্টই না। এটাই আমরা সুন্দর চিন্তা করি, আমরা কাউকে হয়রানি করতে চাই না। ওরা বুঝে নাই হামলা করবেই, ওরা কুকুর হইলে আমরা কুকুরমু। দোয়া করেন, ইনশাল্লাহ আমাদের মামনি সহকারী অ্যাটর্নি জেনারেল আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এই তরিকতের এই জায়গাটা এমন একটা জায়গায় নিয়ে যাব, আমাদের বাবাজান কাজী জাবের আহমেদ আছেন, মইনুল কবির আছেন, রহিজউদ্দিন আছেন, হাশেম ফকির আছেন, আমার বাবা সোহরাব আল কাদরি আছেন। শুধু তরিকতের মানুষ শুধু বলবে, দেখেন এই আমরা যে এই সারা বিশ্বের মোল্লা মুন্সির লগে যুদ্ধ কইরা আমরা যে ফাঁস করছি, এইটাই দলিল। আমরা আর কোরআন হাদিস বুঝি না, এইটাই দলিল। এই একটা কফি তরিকতের লোকের কাছে থাকবে। ইনশাল্লাহ আমরা সেই পর্যায়ে নিব, আপনারা শুধু দোয়া করেন, পাশে থাকিয়েন। এই কথা রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। এই মুহূর্তে কাজী জাবের আহমেদ আলোচনা রাখবেন। ধন্যবাদ। আমি একটু ঠান্ডা আব্বা। আমি ওইদিকে যাই, আমি ঘামাই গেছি।
এটা সরাইলে হইতো এটা বালিশটা সমান লাগবে না। সামনে রাখলে তো বালিশটা পুরো উঠে ফেলেন সরে ফেলেন এই বালিশটা সরাবেন ব্যাস, তাহলে এবার মাইকটা সামনে হোক। দয়াল মুর্শিদ ইয়া হাইয়ুমুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ ইয়া গৌসুল আজম গৌসে পাক বল ইন্দা রব্বিহিম ইয়ারযাকুন ইয়া মৌলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফি আনহু আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দয়াল মুর্শিদ, আজকে ৩রা মে রোজ শুক্রবার ২০২৪ সাল ঢাকা জেলার মেরুর বাড্ডায় বাবা সোহরাব শাহ আল কাদরি দরবার শরীফে এই তার মুর্শিদের নামেই এই দরবার সোহরাব বাবা জানের, তাই নয় কি বাবা? এই দরবার শরীফে আজকে এসেছি মিলাদ মাহফিলে। তার দয়াল মুর্শিদ বাবা হযরত বারি শাহ রহমতুল্লাহ আলাই তার নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার আপন মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফি আনহুর নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই দরবারের যিনি পীর সাহেব তার কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই জগতে যত আল্লাহর ওলি আওলাদে রসুল আলে রসুল পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম শহদানে কারবালা এবং সরকার দু আলম আবুল কাশেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আমি অধম আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমি আজকে আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন মঈনুদ্দিন হিয়াজুরি বাবাজান, যে বিষয়ে আলোচনা করেছেন এই বিষয়ে একটু আলোচনা করতে চাই।
যেহেতু রসুলের শান, রসুলের মান মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমি আর একটু সাথে করতে চাই এবং গুরুবাদ সুফিবাদের উপরে। আমরা এই পৃথিবীর মুসলমান অধিকাংশই সেই আরবের 690 থেকে নিয়ে 700 সাল থেকে নিয়ে আজ 2024 সাল পর্যন্ত উমাইয়া আব্বাসিয়া রাজবংশের অতি চতুরতায় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চক্রান্তে আমরা জর্জরিত এই সাধারণ কাঁচা গলা মমের মতো মানুষগুলো, মমের মতোই মুসলমানগুলো, তাহারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যারা কর্মচারী, যারা তাদের অনুসারী, তাদের থেকে আমরা আল্লাহর হাবিব সরকার দো আলম রহমতুল্লিল আলমিন নূরে মুজস্সম সৈয়দুল বশর সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসলিন ইমামে কিবলাতাইন সাহেবে মিরাজ আবুল কাশেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা এই সমাজের বুকে অনেক মিথ্যা কথা শুনতে পেরেছি, পাচ্ছি এবং পাব। শুধু তাই নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তার পরিবার, আওলাদে রসুল, আলে রসুল, পাক পাঞ্জাতন সম্পর্কে আমরা অনেক মিথ্যা তথ্য এক শ্রেণীর মানুষ থেকে শুনে এসেছি এবং সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের কর্মচারীদের অনুসারী সমাজে বেশি এবং তাহারা সব সময় চোরের মার্গ বড় গলা থাকে। এটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে, তাদের গলার সাউন্ডটা বড়, ঠিক কিনা বলেন? ওনারা কয়েন না, সত্য মিথ্যা এখন কমু। আমি মূল দুইটা বিষয়ে কথা বলবো। মঈনুদ্দিন হিয়াজুরি যে আলোচনা করছে সেই থেকে সমাজে এক শ্রেণীর আলেম বলে থাকে যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তিনি মারা গিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, সবাই পড়েন। দুই নাম্বার বলে থাকেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন তারা আবার রসুলকে জিন্দা রাখেন, কিন্তু কোথায়? রওজা পাকে, কবর মুবারকে, বাইরে না। আমার প্রতিটা কথার পিছনে একাডেমিক বিষয় থাকে, গবেষণামূলক বিষয় থাকে, আমি সেইগুলা বলবো খুব সুন্দরভাবে, আপনারা এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তাহারা বলে আল্লাহর রসুল জিন্দা, রওজা মুবারকে। আর ওয়াহাবি খারিজি ফেরকাজ এরা বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করছে, মারা গেছেন, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল অনুসারী বলেন যে আল্লাহর রসুল সৃষ্টি, যে আল্লাহর নূরে নবীর সৃষ্টি। খুব খেয়াল করেন, নবীর নূরে তামাম জাহান সৃষ্টি। এই দলিল দেয় হাদিস দিয়া, কোরআন দিয়া না। আর কোরআন কি বলছে এইটাই আজকে এখানে বলবো রসুল সম্পর্কে। এই রসুলকে সৃষ্টি বলে, এই রাহমাতাল্লিল আলামিনকে সৃষ্টি বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, নাউজুবিল্লাহ, এই কথা বলে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে জিন্দা, এই কথা বলে আমাদের সমাজে ওয়াহাবি, সালাফি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধেয় আলেম ভাইরা
তাহারা একটি সূক্ষ্ম ভুল করেন। সেই সূক্ষ্ম ভুলটি কি? রসুলের রুহে সোয়াব পাঠায়। পীর সাহেব শুদ্ধ, যারা ওলিয়ে কামেল দাবি করেন তারাও রুহে সোয়াব পাঠায়, পাঠায় না? রুহের মাগফিরাত কামনা করে না? বাড়িতে যদি কোনো ভাই বোন মা বাপ ময় মুরব্বী মারা যায়, তখন আমরা যখন একজন আলেমকে আনি, একজন পীরকে আনি, একজন ওলামায়ে কেরামদেরকে আনি, তাহারা দোয়া করে যিনি মারা গিয়েছেন তার রূহ মুবারকে এই মিলাদের, কিয়ামের, কউদের, এই তিলাওয়াতের সমস্ত সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া রূহ পাঠায় দেন। আবার রসুলের রুহে পাঠায়, রসুলের রওজায় পাঠায়, তামাম জাহানের যত ওলি আল্লাহ আছে তাগো রুহে পাঠায়, যারা মারা গেছে তাগো রুহে পাঠায়, তাগো কবরে পাঠায়। এখন কথা হইল, তারা কি আদতেও রসুল কি বুঝতে পেরেছে? কখনোই না। এক নাম্বার কথা সেইটা, আমি এক নাম্বার ওইগুলা বললাম তাদের কথা। আরো বলে থাকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে ভেড়া চড়াইছে, ছাগল চড়াইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে রসুলকে সূক্ষ্মভাবে ছোট করে আজকে সেই বিষয়ে কুরআনুল কারীম থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ কি বলেছে সেটাই বলবো। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কাদ জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে এসেছে স্পষ্ট নূর এবং আমার কিতাব, স্পষ্ট কিতাব। তাইলে আল্লাহর রসুল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি বললেন? কিতাব, স্পষ্ট কিতাব প্রথম, স্পষ্ট নূর আল্লাহর হাবিবকে বললেন। তাহলে রসুল কি? কোরআনের দলিলে নূর। আর রসুল কি? নূরি কিতাব, কাগজের না, কালির না, ভাষার না, অক্ষরের না, মানুষের লিখিত কিতাব না। আল্লাহর নূরের কিতাব, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তিনি কি? আল্লাহর হাবিব বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব প্রেরণ হয়। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন ইয়াসিন আল কুরআনুল হাকিম, হে আমার ইয়াসিন, হে আমার হাবিব, আপনি হচ্ছেন একমাত্র কুরআন, আল কুরআনুল হাকিম। সেই কুরআনটা কাগজ আর কালির বাইন্ডিং এর নয়, কোনো ভাষার নয়। সেই কোরআনটি হচ্ছে স্বয়ং রবের জাত নূর, রাহমাতাল লিল আলামিন। তাই সেই কোরআন যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাকে আমরা শ্রদ্ধা করি। সেই নূরের কোরআন কথা বলেছে আরবি ভাষায়, এর জন্য আরবি ভাষাকে আমরা শ্রদ্ধা করি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে দুইটা সূরার মধ্যে বলে দিয়েছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন কার বাণী? কে বলছে? রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। দলিল কোথায়? 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। মোবাইলে যাদের কোরআনের অ্যাপস আছে খুইলা দেখেন, আল্লাহ বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন রসুলের বাণী। রসুলকে রহমত বলেছেন আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রসুলকে হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে নূর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে কিতাব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে ফুরকান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে মেরাজ শরীফে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রসুল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলেছেন। আল্লাহ বলছে আমি তোমাদের মাঝে ইহসান করেছি আমার হাবিবকে প্রেরণ করে। আল্লাহ আগুন দিয়ে বলে নাই ইহসান করেছি, আল্লাহ পানি দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ মাটি দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সূরজ গ্রহ তারা পাহাড় নদী সাগর পর্বত যা কিছু আছে কোনো কিছু দিয়ে আল্লাহ বলে নাই আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ বলেছেন আমি তোমাদের উপরে আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করে ইহসান করেছি। কত বড় নিয়ামত দিয়েছি। আমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন। কোরআন এই দেহকে বলেছে কি এই দেহ তৈরি চার জিনিস দিয়ে, আগুন পানি মাটি বাতাস, এই চারটা দিয়ে দেহ তৈরি। এই দেহকে কোরআন ডেকেছে ইনসান বলে। এই দেহের ভিতরে যে কথা বলে, যে শুনে, যে দেখে, যে অনুভব করে, যে নিঃশ্বাস নেয় তাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নফস। নফসের বাংলা হইল প্রাণ। এই নফস হচ্ছে নূর। নফস মাটি দিয়ে তৈরি হয় নাই, নফস আগুন দিয়ে তৈরি হয় নাই, নফস সে পানি দিয়ে তৈরি হয় নাই, নফস সে বাতাস দিয়ে তৈরি নয়। নফসকে আল্লাহ সৃষ্টি বলেছে, ইনসানকে সৃষ্টি বলেছে। এই দেহ চার জিনিস দিয়ে তৈরি, বাতাস খাক বাদ। এই আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ তৈরি। আর এই দেহ তৈরি কইরে এই দেহের ভিতরে সবচেয়ে রহস্যময় যে জিনিসটা দিয়ে দিয়েছে সেই জিনিসটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নফস, মানে প্রাণ। এই নফসকে দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার তোমরা তোমাদের নফসের খবর নাও। তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফস সম্পর্কে উদাসীন হয়ো না, গাফেল হয়ো না। এই নফসকে খোঁজো, এই নফসকে তালাশ করো, এই নফসের পরিচয় জানো। এই নফসকে এই দেহের ভিতরে আল্লাহ রহস্য রূপে ঢুকিয়ে দিয়ে এই নফসের সাথে আল্লাহ যুক্ত করে দিলেন খান্নাস রূপী শয়তানকে। এই খান্নাস রূপী শয়তান যে এই দেহের মধ্যে নফস অবস্থান করে, এই নফসের সাথে মিশে থাকে। কোরআনে দলিল বলা হয়েছে সূরা নাসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার নফসের সাথে শয়তান অবস্থান করে খান্নাস রূপে। মানুষের নফসের সাথে, মানুষের কলবের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে শয়তান কি রূপে অবস্থান করে? খান্নাস রূপে। এই সৃষ্টি জগতে শয়তানকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্থান নির্ধারণ করে দিয়েছে। এই দুই স্থানের বাহিরে জগতে কোথাও শয়তান অবস্থান করে না কোরআন দর্শন অনুযায়ী। এই দুইটা স্থান হচ্ছে একটি জিনের অন্তর আর একটি ইনসানের অন্তর, মানুষের অন্তর। জিন আর মানুষ ছাড়া অন্য কোথাও শয়তান অবস্থান করে না। আল্লাহ কোরআনে বইলা দিতে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষ আর জিনের অন্তরে শয়তান খান্নাস রূপে অবস্থান করে। এখন সমাজের মধ্যে যেই শ্রদ্ধেয় আলেম ভাইরা, যেই শ্রদ্ধেয় বক্তা ভাইরা বলেন যে শয়তান থাকে গাছে মাছে মহিষে পশুতে, শয়তান থাকে বিছানায়, শয়তান থাকে বাথরুমে, তারা জানে না, তারা শয়তান সম্পর্কে অজ্ঞ, শয়তান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এদের শয়তান সম্পর্কেও ধারণা নাই। শয়তানকে কেমনে তারাইব অন্তর থেকে, শয়তানরে মুসলমান কেমনে করব এই সম্পর্কে এদের ধারণা নাই। এবং রু কি, রু সম্পর্কে ধারণা নাই। রু কি মারা যায় না মরে না, রু কি সৃষ্টি না স্রষ্টা সেইটাই জানে না। সর্বপ্রথম কথা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি নন।
তিনি স্বয়ং স্রষ্টা, তিনি সৃষ্টি নয়। যাহারা বলবে আল্লাহ রসুল সৃষ্টি, তাহাদের ঈমান থাকবে না। কারণ আল্লাহর রসুলকে কেন্দ্র করেই সব। অনুসরণ কাকে করতে বলেছে কোরআন? রসুলকে আর রসুলের রবকেই। আতি আল্লাহ আতি আর রসুল, রসুলের অনুসরণ করো, রবের অনুসরণ করো। যিনি মারা যায় তার অনুসরণ হয়? তাকে কেমনে অনুসরণ করবেন? যিনি উপস্থিত তার অনুসরণ হয়, যিনি মারা যায় তার কোনোদিন অনুসরণ হয় না। যারা বলে আমরা রসুলের অনুসরণ করি, তারা আবার কিভাবে রসুলকে মৃত বলে? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল মারা গেছে কোথাও আছে? কোরআন বলেছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। প্রত্যেক নফস, নফস মানে প্রাণ, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রসুলকে কি কোরআনে নফস বলা হয়েছে? না, নূর বলা হয়েছে, নফস বলা হয় নাই। নফস মারা যাইব, ওনারা একটা দলিল দেয় আয়াতের, যে ইন্নাকা মাইয়াতু, যে তাহারাও মারা গেছে, আপনিও মারা যাইবেন। ওইটার আগে পিছে পইরা দেখেন, মানুষকে বলতাছে, নফসকে বলতাছে, রসুলকে না। সারা কোরআনে এক জায়গায় আছে কুল্লু রসুল যায়িকাতুল মাউত, কুল্লু নবী যায়িকাতুল মাউত, কুল্লু রূহ যায়িকাতুল মাউত। না, কেন? নফস মারা যায়, দেহ ধ্বংস হয়, কিন্তু নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আর এই দেহ মৃত্যুতে ধ্বংস হয়। যিনি ওলিয়ে কামেল, তার দেহ মরণে ধ্বংস হয় না, অক্ষত থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দেহ মোবারক অক্ষত, নষ্ট হয় নাই। সাহাবায়ে আজমাইনদের দেহ মোবারক অক্ষত, এবং ওলি আল্লাহদের দেহ মোবারকও নষ্ট হয় না, সেটিও অক্ষত থাকে। তাইলে ওলি আল্লাহর দেহ হয়তো নষ্ট হয় না, রসুল মারা যাইব কেমনে? রসুল যদি মারা যায়, রসুলের সাথে কোরআন যুক্ত, কারণ রসুলের বাণী কোরআন। কোরআন জিন্দা থাকে। কোরআন দুই প্রকার, একটা নুরি কোরআন, একটা মেজাজি কোরআন। একটা কাগজ কালির আরবি ভাষার কোরআন, আর একটা হচ্ছে নুরি কোরআন, জিন্দা কোরআন। যেই কোরআন কথা বলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জবান মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে, এই ঠোঁট মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে। রবের বাণী বের হয় রসুলের জবান দিয়ে। ওই কোরআন ছিল জবানি, ওই কোরআন কখনোই কাগজ কালি ভাষার না। কাগজ কালি ভাষার সেইটা হরফের লিখা কোরআন, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিপিবদ্ধ করেন রসুলের ওফাতেরও অনেক বছর পরেই, প্রায় 20-22 বছর পরেই। তাও এক কপি, এই হাজার হাজার কপি না, হাজার হাজার কপি লেখা সম্ভব হয় নাই। তাহলে রসুল সে কে? রসুল কাকে বলে? রসুল আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন নবী আল্লাহ, রসুল আল্লাহ, হাবিব আল্লাহ। আল্লাহর হাবিব তিনি, আল্লাহর রসুল তিনি, আল্লাহর নবী তিনি, আল্লাহর আব্দুহু রাহমাতাল লিল আলামিন। তাহলে রসুল যদি মারা যায়, তাহলে রহমত কি বাইসা থাকে? বলেন, মহানবী যদি মারা যায়, রাহমাতাল লিল আলামিন যে কইলা, আলম কয় নাই, আলামিন কইছে। সমস্ত জগতের, এই সারা জগতের জাহানের রহমত, আল্লাহ সমস্ত জগতের রব। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব। ওই আলমেরই রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আলমের রব আল্লাহ, সেই আলমের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রহমত না থাকে, রব থাকবো? তাহলে যে ওয়াহাবিরা, যে উমাইয়া আব্বাসিয়ার এজেন্টরা বলে রসুল মারা গিয়েছে, তারা সত্য বলে না মিথ্যা বলে? তারা কোরআন বিরোধী কথা বলে।
কোরআনের মধ্যে রসুলের শান মান পাতায় পাতায় আছে। হাদিস লাগবো না রসুলের শান বলতে, কারণ রসুলের আগমনের অনেক পরে রসুলের আগমনের 400 বছর পরে হাদিস আইছে। হাদিস লেখা হয়, ইমাম বুখারী সাহেবের জন্ম হইল 810 সালে, আর মহানবীর আবির্ভাব 570 সালে। তাহলে কত হইল? এমনিই তো 240 বছর হিসাব আছে। তাইলে 240 বছর পরে আপনি যা লিখলেন, আপনি রসুলের শান কই থেকে কইবেন? রসুলের শান কই থেকে কইবেন? কারণ সাহাবাই কেরাম আসছে মহানবীর আগমনের 40 বছর পরে, নবুয়ত ডিক্লিয়ারের পরে সাহাবা আসছে 40 বছর পরে। তাহলে 40 বছর পরে রসুলের আবির্ভাবের 40 বছর পরে সাহাবায়ে আজমাইন এসেছে। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, তালহা, মেকদাদ, জুবায়ের, সালমান ফারসি, তারা সবাই ঈমান এনেছে। 40 বছরের জীবনী কে কইব? রসুলের। 40 বছরের জীবনী রসুলের কে কইব? 40 বছর তো দেখেনি নাই। রসুলের বংশ আলে বায়েত তারা আসছে রসুলের আবির্ভাবের 25 বছর পরে। তাইলে আগের 25 বছরের জীবনী কে কইব? রসুলের। কারণ রসুল বিবাহ করেছে 25 বছর বয়সে, রসুলের নবুয়ত ডিক্লেয়ার দিছে 40 বছর বয়সে। 25 বছরের বয়সের পরে আওলাদের আবির্ভাব, 40 বছর বয়সের পরে তার সাহাবাই কেরামদের আবির্ভাব, সাহাবাই কেরাম আসলো। তাহলে মহানবীর 25 বছরের ইতিহাস জানতে হইলে কোথায় যাওয়ান লাগবো? কার কাছ থেকে জানবেন? এখন সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই মুসলমান জানে রসুল নাকি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা কোরআনে যতজন নবীর নাম আছে, 25 জন নবীর নাম আছে কোরআনুল মাজিদে। এই 25 জন নবীর একজনও জন্মের পরে নবী হয় নাই। কোরআন বলতেছে নবী হয়ে আগমন করছে, কারণ আয়াত বলতেছে কাজ্জাকুম মিনাল্লাহ।